নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে তোমাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ ভারতবর্ষের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা একটা খুব ভালো সুযোগ। এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তাই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশটা ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28শে মার্চ 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 18 এপ্রিল 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে 18 এপ্রিল 2024। এখানে অনলাইন ফি পেমেন্টের শেষ তারিখ দেওয়া রয়েছে 19 এপ্রিল 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফিটি পে করতে হবে। এখানে অনলাইন ফর্মের কারেকশন এবং অনলাইন পেমেন্ট ফি এর কারেকশন করতে পারবে তোমরা 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল, এই দুদিনের মধ্যে তোমাদের কারেকশন করে নিতে হবে। এখানে কম্পিউটার বেস এক্সামিনেশন পেপার 1 তোমাদের সম্ভবত 4 জুন থেকে 6 জুন এই সময়ের মধ্যে তোমাদের নেওয়া হবে। এখানে কম্পিউটার বেস এক্সামিনেশন পেপার 2 তোমাদের পরে জানানো হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, তাহলে এখানে এই যে হেল্প নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা, এবং ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউ, বিডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে 19 এপ্রিল 2024-এর মধ্যে। এখানে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 32 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেট হলে ছাড় পেয়ে যাবে 5 বছর, ওবিসি ক্যান্ডিডেট হলে ছাড় পেয়ে যাবে 3 বছর, পিডাব্লিউডি, আর রিজার্ভ এবং ইউডাব্লিউএস ক্যান্ডিডেট হলে 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট হলে 13 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। পিডাব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেট হলে এখানে 15 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। চলো এবারে দেখে নেব এখানে কতকগুলি পোস্ট রয়েছে। এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে পোস্ট অনুযায়ী ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে। এখানে টোটাল পোস্ট রয়েছে 966টি। চলো এবারে দেখে নেব এই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এখানে সবার প্রথমে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এনটিআরও পোস্টে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর। এইখানে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এমইএস জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে বলা হয়েছে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যালে বা মেকানিক্যালে, এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই দুটি পোস্টের জন্য এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর। এখানে ফারাক্কা ব্রিজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ফারাক্কা ব্রিজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই দুইটি পোস্টের জন্য এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর। এইখানে ডিজিকেইউ নেভেল মিনিস্ট্রি অফ ডিফেন্সে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে বলা হয়েছে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসপেক্টিভ ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে
প্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে বলা হয়েছে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই দুইটি পোস্টের জন্য এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর। তো এখানে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই দুটি পোস্টের জন্য এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর। এখানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সিপিডাব্লিউডি পোস্টে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই দুটি পোস্টের জন্য এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 32 বছর। এখানে সেন্ট্রাল ওয়াটার কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই দুইটি পোস্টের জন্য এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর। এখানে ব্রহ্মপুত্র বর্ডার মিনিস্ট্রি অফ জল শক্তি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর। এখানে বর্ডার রোড অর্গানাইজেশন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই দুইটি পোস্টের জন্য এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর। চলো এবার দেখে নিই এই পোস্টগুলির জন্য এখানে পে স্কেল কত দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের লেভেল 6-এ 35,400 থেকে 1,12,400 এর মধ্যে তোমাদের পে স্কেল দেওয়া হবে। এখানে তোমাদের 7 সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী পে স্কেল দেওয়া হবে। এখানে তোমাদের গ্রুপ বি নন গেজেট নন মিনিস্ট্রিয়াল পোস্টে নিয়োগ করা হয়েছে। চলো এবার দেখে নেব কোথা থেকে নিয়োগটি করা হয়েছে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ করা হয়েছে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 28শে মার্চ 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা 18 এপ্রিল 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।